আপনারা জানেন কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের একটি প্রক্রিয়া চলতেছে, যেখানে বাংলাদেশে এই দ্বিতীয়বারের মতন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে হবে। জামাত থেকে নির্বাচনে ঘোষণা করেছে কর্নেল অলি আহমদকে, আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এখানে দেখেন নাহিদ ইসলামকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে যে জামাত থেকে কর্নেল অলিকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করবে। দেখেন কর্নেল অলি আহমেদ এতটাই বোকা এবং এতটাই পাগল হয়ে গেছে যে জামাতের ফাঁদে তিনি পা দিয়েছেন। তিনি কি জানে না যে নির্বাচন যদি হয় এখানে কর্নেল অলি আহমেদ কয়টা ভোট পাবে? সর্বোচ্চ 70 থেকে 75টা ভোট পাবে, আর বিএনপি এদিকে 230টার মতন ভোট পাবে বলে সবাই মনে করছে। তো এই লোকটা দেখেন নির্বাচনে এমপি হতে পারে নাই, এবার নির্বাচনে তিনি রাষ্ট্রপতি হতে পারবে না। এতে দুঃখের বিষয় আর কিছু আছে? তিনি একজন কর্নেল ছিল, তিনি কি এই বুদ্ধিটা না যে নির্বাচন যদি হয় তাহলে উনি নির্ঘাত ফেল করবে? তো জামাত থেকে উনি বুঝাচ্ছে জামাত থেকে অনেক প্রায়োরিটি দিচ্ছি, উনি অনেক বড় নেতা হিসেবে উনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনে দাঁড়া করাচ্ছে, কিন্তু দিন শেষে যে উনি ফেল করছে এই বুদ্ধিটা উনি মাথায় এখনো আসে নাই। তো উনি মনে হয় এই যে নির্বাচনে এমপি হতে পারে নাই সেজন্য উনি মাথায় ভূতে ধরেছে, উনিকে অ্যাকচুয়ালি ভূতে ধরেছে, যার কারণে উনি মাথা ঠিক নাই। আসলে এই বুদ্ধিটা উনি হারিয়ে ফেলছে। আমি সর্বোপরি বলবো যে আপনি ওই যে ফাঁদে পা দিয়েছেন ওই জায়গাতে সরে আসুন, কারণ নির্বাচন যদি ভোটের মাধ্যমে হয় আপনি 100% ফেল করবেন। সেখানে জামাতের আমিরকেই বলেন যে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন আপনিই করুন, এটাই হবে ভালো আর এটাই হবে সুনামের, এটাই তাহলে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হবে না বলে আমি মন্তব্য করি।